মাটিতে বসছে। করলে খাটতে কিন্তু কম হয়। হয়ে গেছে। এটা শুধুই খাওয়া যাবে, ওরা দুটো এরকম করে দিই। এটা রবিবারের ভোরবেলা বন্ধুরা। আমি আজকে কিচ্ছু করব না, মায়ের ভিডিওগ্রাফিও করে দেবো না। মা বড্ড বিরক্ত করছে আমাকে, সমানে বলে যাচ্ছে এক জামা পরে থাকিস না, আলাদা জামা পর, একটু ভালো করে সেজে গুজে থাক, এই কর সেই কর। ঠিক আছে না, আমি যেমন আছি তেমন ঠিক আছে, অত কি পারা যায় নাকি, আমি যেমন তেমন। সুপ্রভাত বন্ধুরা। রবিবার বলে কথা, প্রচণ্ড কাজের চাপ আছে, নাকে মুখে চোখে কাজ। আজকে যে আমি কী করব কে জানে। আজ দেখো মধুবন্তী মাটিতে বসেছে। মাটিতে বসা অভ্যেস না করলে আমার মতো হয়ে যাবে, আমি বলেছি, তাই জন্য মাটিতে বসছে। এই ইউনিটটা আজকে পরিষ্কার করছি। কিছুটা নামিয়েছি, বাকিটা নামাবো। পুজোর ক্লিনিংয়ে আমি আমার ক্রকারি ইউনিট পুরোটা ডিপ ক্লিনিং করেছিলাম বন্ধুরা, আর তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ারও করেছিলাম। কিন্তু ওটা অনেকটা দিন আগে, তো তখন আমার এতবারও পরিবারও ছিল না, পরিবার অনেক ছোট ছিল, তাই আমি ফের করে আবার করছি। তবে এটা হালকা বিস্তর পরিষ্কার করব। আর শুধু এই কাপের অংশটা করব, ড্রাই ক্লিনিং বলতে পারো। আমি তো তোমাদের সবসময়তেই বলি, আমি আমার রুটিন মতো কাজ করে যাই। ডিপ ক্লিনিংয়ে খুব একটা দরকার পড়ে না, বা অন্যের হেল্পও আমাদের নিতে হয় না। আমরা রেগুলার এক রকমভাবে খাটতে থাকি, আমি এবং সিএস চ্যাটার্জি দুজনেই, এই আগাগোড়া শুরু থেকে এখনো পর্যন্ত। রেগুলার কাজ করলে বন্ধুরা, ঘর খুব একেবারে চমকানো না হোক, মোটামুটি পরিষ্কার থাকে, কেউ তোমার ঘর নোংরা বলতে পারবে না, আর অর্গানাইজ নয়ও বলতে পারবে না। একরকম সারা বছর তোমরা আমার ঘর একরকম দেখবে। হ্যাঁ, আমি বলছি না যে আমি বিরাট সাজিয়ে গুছিয়ে রাখি বা বিরাট পরিচ্ছন্ন, কিন্তু কখনোই তোমরা খুব নোংরা বা নাক শিটকাতে পারবে না। এই জন্য আমরা বেশি নোংরা করি না। এইভাবে রুটিন মতো করলে খাটতে কিন্তু কম হয়। চলো বন্ধুরা, সাধারণ একটা আমার ক্রকারি ইউনিট, তবে আমার খুব প্রিয় এই এক টুকরো অংশ, যেই অংশটায় আমার কাপগুলো থাকে, শশার আর কাপ থাকে, সেই অংশটা সাজিয়ে নিলাম। আমার তো আর এখনকার দিনের মতন ওই ক্রকারি ইউনিটের ভেতরে আলো নেই যে সেটা দিয়ে তোমাদের দেখাবো, একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু এই পোর্শনটা আমার হয়ে গেছে। বাকি একদিন আবার এটা করব। এটা করতে আমার বেশ ভয় লাগে। পুজোর সময় একদম ডিপ ক্লিনিং করেছি। এটা 3টে তাক আছে, এত কাচের বাসন আছে না, ভেঙে ফেলবো এই ভয় করে। আর এই দিকে থাকে আমার গ্লাসগুলো, এটা আরেকদিন করব। এগুলো আমি দুটোই রেগুলার করি, কিন্তু এগুলো অতটা আমি হাত দিই না, ওই একটু একটু তুলে তুলে মুছে নিই। গুড মর্নিং, আমি মধুবন্তী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আমি ভালো আছি। লেটস গো। চলো আগে নিজের ঘরটা গুছিয়ে নিই, কারণ একবার যদি রান্নাঘরে ঢুকে যাই না, তাহলে ওইখানেই গোটা টাইমটা বেরিয়ে যাবে, কোন দিক দিয়ে বুঝতে পারবো না। তার থেকে নিজের ঘর আগে গুছিয়ে নিই, পর্দাগুলো বেঁধে দিই, ঘরে একটু আলো ঢুকুক। আর এই শীতের বিছানা বাবা, শীতের বিছানা তোলার চারটিখানি কথা নয়। এই 6x7 খাটের ওপর কী কী আছে একবার দেখো। সেসব গুছিয়ে তারপর আমি যাব কিচেনে, কারণ আজকে হচ্ছে রবিবার, রবিবারের প্রচুর বাজার। সেই সব আসবে, ধোবে, তুলবো, মানে আমিই ধোবো, কেউ ধোবে না, আমিই ধোবো, আমিই তুলবো, আর কি।
এছাড়া এরপর আছে জলখাবার রে, চা রে, আর নিষ্কৃতি নেই। যদিও আজকে চাদর ফাদর কিছুই বদল করছি না, যে চাদর পাতা আছে ওইগুলোই ঝেড়ে ঝুড়ে পাচ্ছি। আমি অবশ্য প্রতিদিনই ঝেড়ে পাতি, আমার খাতের একটা সুবিধা আছে। এই নাও, হয়ে গেল প্রায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার লাস্ট ফিনিশিং দিয়ে দেবো। পুরনো জিনিস নতুন করে দেখানো। সিএস চ্যাটার্জি বাজার যাওয়ার আগে আমাকে কিছু সবজি কেটে দিয়ে গেছে। যেমন উচ্ছে বেগুন চচ্চড়ি হবে, তো ওটা কেটে দিয়ে গেছে, তো আমি সেইগুলোই ধুয়ে ধায়ে রেডি রাখি। যেটুকু কাজ পারি আমি এগিয়ে রাখি। চাল ধুয়ে ভিজিয়ে রাখি, পারলে দেখি উচ্ছে বেগুন চচ্চড়িটাকেও আমি চাপিয়ে দেবো। লোকে বলবে সবজি ধোয়া সে এমন কী কাজ, কিন্তু বলো, আমরা যারা হোম মেকার তারা জানি যে এই কাজটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সময় নেয়। চলো, রান্না চাপাবার আগে কিচেন ক্লিনিংটাও আমার শেষ। আজ ঠিক করেছি ঘরটাকে একটু গোছগাছ করে তবে আমি কিচেনে ঢুকবো, কারণ নয়তো ওই অবস্থাতেই আমার ভিডিও শ্যুট হয়ে যায়। দেখতে কি খারাপ যে পরে লাগে না এডিটিংয়ের সময়, কি বলবো বন্ধু তোমাদের। আমি না ইচ্ছে করে তোমাদেরকে খারাপ দেখাই না, মানে ওরকম অবস্থাতেই রয়ে যায়, তার মধ্যেই ভিডিও তোলা হয়ে যায়। লাস্টে যখন গুছোই তখন হয়তো আমার ভিডিও সব শেষ, তারপর গুছিয়ে নিজে দেখি। কী বলবো, তাই জন্য আমি ঠিক করেছি আজকে আমি তোমাদের গোছানো ঘরে ভিডিও দেখাবো। রোজ দিনই এই কাজগুলো আমি করি, কখন জানো তো, সব ভিডিও টিডিও তোলা হয়ে যায়, ইন্দিরা চলে আসবে, সেই সময় তার আগে গুছোই। তখন আর কি হবে, তখন তো নোংরা ঘর আমার বন্ধুরা দেখেই নিল, ভাবলো কাকিমা এইরকম নোংরা ঘরে ভিডিও করছে। আমি জানি আজকে 2টো হয়ে বেজে যাবে, সিএস চ্যাটার্জির খাওয়ারের টাইম পেরিয়ে যাবে, কিন্তু কি করা যায় বলো, এক এক দিন তো দেরি হবেই। আমাকে তো প্রায়োরিটি দিতে হবে ঘরগুলোর দিকে, শুধুই রান্না 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 করলে কি হবে। তাই আজকে আমি এই কাজগুলোতেই প্রায়োরিটি দিয়েছি। চাপাচ্ছি আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছে চচ্চড়ি। আর কড়াইটা এরকম পোড়া হয়ে আছে, কিছু মনে করো না, কারণ ওটা আমি বেগুন ভাজা করেছি। সকালবেলায় আজকে রুটি বেগুন ভাজা হয়েছে, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে পারি। রবিবারে সব বাড়িতেই কাজের চাপ একটু বেশি থাকে, কারণ কি ওটা তো ছুটির দিন, তো এক্সট্রা বাড়তি কাজ এসে পড়ে। আমার বাড়িতে যদিও সবাই আমরা রিটায়ার্ড, অতএব বাড়তি বলতে কিছু মানে সব দিনই আমাদের একই রকম। তাহলে কী হবে, সেই নিয়ম মতো রবিবার স্পেশাল রান্না স্পেশাল বাজার এই সমস্ত চলতেই থাকে। যদিও আজকে আমার কোনো স্পেশাল রান্না নেই বন্ধুরা, আমি স্পেশাল ক্লিনিং নিয়েছি। এই দেখো বাজার ভারী। এই দেখো রোববারের বাজার, এখনো পালংটি ধুতে বাদ আছে, আর বাকি সব ধোয়া হয়ে গেছে। ডিম দুধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এবার এগুলোকে ড্রাই করে তারপর ফ্রিজে প্রিজার্ভ হবে। আর এই হচ্ছে দেশি হাঁসের ডিম, সেই দেশ থেকে গ্রাম থেকে নিয়ে আসা সিএস চ্যাটার্জির লোক, রোববার আর বুধবার। এটা এসে গেছে, নিয়ে গেছি। ডিমটা যেহেতু ভাঙলাম বন্ধুরা, অতএব ভেজে ফেলতে হবে, মানে এক্সট্রা উপরি পাওনা। সিএস চ্যাটার্জি বহুদিন মানে ফ্রায়েড এগ খায় না, সেদ্ধই খাচ্ছে। তো আজকে পেঁয়াজ লঙ্কা ছাড়া ভাজতে বলেছিল, পেঁয়াজ লঙ্কা ছাড়া একটা অমলেট করে দিলাম।
আর আমার প্রতিদিন ভিডিও দেখো তাদেরকে নিশ্চয়ই বলে দিতে হবে না এটা কাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, আমার আর মধুবন্তীর। আর যারা জানো না আমি তাদের জন্য বলে দিলাম, মুড়ি আমাদের প্রিয় জলখাবার। না, দেড়টা। আগে বন্ধুরা শাক ধোয়ার জন্য আমি বালতি বার করতাম, সেটা একটা বাড়তি কাজ হতো। তো এখন এখন মানে তাও এটা বছর 3 হলো আমি এইভাবেই শাক ধুই। সিঙ্ক পরিষ্কার করে নিই এবং সেইখানে ওইটা লাগিয়ে দিই, লকটা লাগিয়ে দিয়ে এইখানেই ধুই এবং খুব ভালো ধোয়া যায়, খুব সহজ পদ্ধতি। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ডিম ধুয়ে আমি কিভাবে অর্গানাইজ করি। এতদিন হয়তো দেখিয়েছি, ক্লিয়ারলি দেখাইনি। আমি এইভাবে একটা ঝুড়ির ভেতরে এই যে 2টো প্লাস্টিক বসিয়েছি। এই প্লাস্টিকে থাকে আমার পোলট্রির ডিম আর একটা প্লাস্টিকে থাকে আমার হাঁসের ডিম। হ্যাঁ, এখন অনেক সুন্দর সুন্দর ডিম ফ্রিজে প্রিজার্ভ করার জন্য সুন্দর সুন্দর বক্স বেরিয়েছে, নিয়ে নিতেই পারি। কিন্তু আমি এটা হ্যাবিট হয়ে গেছে 1 নম্বর, সেই জন্য ছাড়তে পারি না। আর 2 নম্বর হচ্ছে গিয়ে আমাদের বয়স, ওই যে খুলে খুলে নিতে হবে না, কাজটা একটা লং প্রসিডিওর। তার জন্য আমার এটাই সুবিধা যে টপ টপ করে তুলে নিতে পারি। প্লাস্টিকটা কেন দিয়েছি, যদি কোনো কারণে ফেটে গেল এই বাস্কেটটা থেকে লিক যাতে না করে, কারণ আমার এই বাস্কেটটা মানে একদম বাস্কেটই, ট্রে নয়। বাজে দেখতে পাচ্ছ, আমার এখনও ব্রেকফাস্টের পরে চা খাওয়া হয়নি। যাই কি করব, নিজেই করি, সে স্ট্র্যাটেজি তো বেরিয়ে গেল। পালং ফালংও ধোয়া হয়ে গেছে, মেলে দিয়েছি। ওই দিকটা ডিশওয়াশারের ওপরটা ভর্তি, তাই এখানে পালংটা দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, আমার তো এনার্জি টনিক হয়ে গেল। এবার দুর্গা বলে চিকেন রান্নায় হাত দিই। তো আজকে হবে একদম পাতলা একটা অর্ডিনারি চিকেন ঝোল। আমি শুধু একটু দই আর একটু সর্ষের তেল, যাতে ময়শ্চার লস না করে, দিয়ে 30 মিনিট ওই হোক, আমি চাটাও খেয়ে নিই। এই বাঙালি ঝোলটা রান্না করা খুব সোজা, কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু। এটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে, যারা খায়নি তারা জানে না, কিন্তু যারা খায় তারা জানে। এটার মধ্যে কোনো কেরামতি নেই, কোনো বিশেষ টেকনিকও নেই, কিছুই নেই, খুব সোজা, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু, তাই না? যেদিন আমি এই সমস্ত ক্লিনিংয়ের কাজ নিই, মানে অন্য বেশি কাজের চাপ থাকে, সেদিনকে আমি এই সোজা চিকেন ঝোলটাই করি, কারণ এটা করতে কোনো কষ্ট নেই, অথচ সবাইয়ের মন ভরে যায়। আজ মা নিজে ক্লিনিং করছিল, আবার দেখো না আমাকেও বিজি করেছে ক্লিনিংয়ে। দূর তারিকা, ভাল লাগে না, আবার আমাকে এই সমস্ত ক্লিনিং করতে হচ্ছে। দেখছো তো বন্ধুরা, মায়ের কীরকম বাতিক, সব সময় এটা ঝাড় ওটা ঝাড়, এটা পরিষ্কার কর ওটা পরিষ্কার কর,
রোজ দিন করাচ্ছে। বলো এত কি করার দরকার পড়ে? 7 দিনে একদিন করলেই তো হয়। এটা রবিবারের সন্ধে বন্ধুরা। সকালবেলায় আমি এত বেশি ক্লিনিংয়ের কাজ করেছি যে তোমাদের সঙ্গে মুখোমুখি হতে কম পেরেছি। আজ রবিবার, তোমরা জানো লক্ষ্মী রুটি দেবে না, রুটি পরোটা যাই হোক ওটা আমাকেই করতে হবে। তো ওইটা দিয়ে আজকের দিনটা আমি শেষ করব। 50-50 নয়, আটাই বেশি ময়দা কম। এই মুহূর্তে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাকে হেল্প করার জন্য আমার পতিদেব সিএস চ্যাটার্জি ঢুকে পড়েছে। ও পরোটাগুলো ভাজবে, আমি বেলে দেবো, ও ভাজবে। এরমভাবেই আমরা করি, তাতে কাজটা অনেক সহজ হয়ে যায়। ইদানিং আমি একা আর করি না, ও আমাকে প্রত্যেকটা কাজেই হেল্প করে। অ্যাকচুয়ালি সিএস চ্যাটার্জি রান্নায় শৌখিন, রান্না করতে ও বরাবর ভালোবাসে। যখন আসানসোলের বাড়িতে আমাদের ঠাকুর রান্না করতো তখনও ওর সঙ্গে হাত লাগাতো। আর এই রান্নার কাজ আমারও অনেক কিছুই ওর থেকেই শেখা। অনেকটা টাইম পেরিয়ে গেছে বন্ধুরা, কাজ করতে করতে বুঝতে পারিনি খাওয়ার টাইম আমাদের এগিয়ে এসছে। এইবার আমি খুব তাড়াতাড়ি করছি কারণ ডিনার টাইম পেরিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আজ রবিবারের রাত্রি, আর এইখানেই আজকের মতো ব্লগটা আমি শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে। যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। বাই বাই ফ্রেন্ডস, গুড নাইট।